अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। শ্রদ্ধেয় জনাব সদর মজলিস উদ্যাপন আহমদিয়া বাংলাদেশ আজকের এই সভার সভাপতি, আমার সামনে উপস্থিত বাংলাদেশের রাজ্যে কারাচি থেকে আগত উদ্যাম এবং আহ্বান ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আকরাম সাইয়্যিদুল্লাহ তাআলা নসরুল আজিজ বলেছেন, আমাদের কোনো অনুষ্ঠান যেন এক পেশে না হয়। বলেছেন আমাদের অনুষ্ঠানটা যেন ইন্টারঅ্যাক্টিভ হয়, অর্থাৎ আপনারাও বলবেন, আমরা শুনবো, আমরাও বলবো, আপনারা শুনবেন। তাহলে অনুষ্ঠানটা কার্যকর হয়, প্রাণবন্ত হয় এবং ফসল এবং ফল বয়ে আনে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআন এবং আমাদের দায়িত্ব। কোরআন শরীফ কি জিনিস এটা বোঝার বিষয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে, সর্বজ্ঞানী আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ শরীয়ত গ্রন্থ আকারে আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল কোরআন মহাজ্ঞানী, সর্বজ্ঞানী, শ্রেষ্ঠ অস্তিত্ব আল্লাহ তাআলার জ্ঞানের একটি অংশ এবং তিনি যা বলেন সত্য এবং চিরন্তন। আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে এমন একটা জ্ঞানের মহাগ্রন্থ দান করেছেন যার মাঝে কোনো পরিবর্তন নেই, কখনো পাল্টাবে না, কখনো পরিবর্তন হবে না, এর মাঝে কোনো যোগ হবে না, কোনো বিয়োজন হবে না। কিন্তু এটা এত গভীর একটা গ্রন্থ যে এর মাঝে এত বড় অর্থ নিহিত আছে যেটা যুগে যুগে আবিষ্কৃত হবে। সূরা আল ফালাক একটা ছোট সূরা, সবার মুখস্থ আছে না? আমাদের সূরা ফালাক সবার মুখস্থ আছে না? কিন্তু যখন আমরা অর্থ করতে যাব তখন দেখব কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লাম। ফালাক শব্দের অর্থ লেখা আছে একটা কোরআন শরীফে, আমি সৃষ্টির প্রতিপালক প্রভুর কাছে আশ্রয় চাই। একদম সঠিক হলো, কিন্তু এটাই কি শেষ হলো না? এর আরো অনুবাদ আছে, আমি প্রভাতে প্রভুর কাছে আশ্রয় প্রার্থনা করি। এটাও ফালাকের অর্থ। ইসলামে যখন পুনর্জাগরণ হবে এবং সেই সুপ্রভাত উদিত হবে, তখনকার যুগে যত অনিষ্ট আছে সেই যুগের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ফালাকের এটাও একটা অর্থ। ফালাকের মূল অর্থ হলো দুইটা জিনিস সরে গিয়ে একটা নতুন জিনিস যখন তার ভিতর থেকে উন্মোচিত হয়, বেরিয়ে আসে। যদি মাটি ফেটে দুই দিকে সরে যায়, তার মধ্যখান থেকে যদি পানির স্রোত ঢল নামে, এটাকে আমরা বাংলাতে নদী বলতে। ফালাকের একটা অর্থ হচ্ছে নদীর অনিষ্ট থেকে, নদীর প্রতিপালক প্রভুর কাছে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় চাই। সেই যুগে নদী নিয়ে রাজনীতি হবে, কূটনীতি হবে, নদীর পানি বন্ধ করে দেওয়া হবে, বাদ দেওয়া হবে, নানা রকমের কূটনীতি করা হবে নদীকে নিয়ে, স্বাদু পানি বন্ধ করে দেওয়া হবে। সেই যুগের অনিষ্ট থেকে আল্লাহ তোমার কাছে আমরা আশ্রয় চাই। এটাও ফালাকের একটা অর্থ। আরো তিনটা অর্থ আছে হযরত খলিফাতুল মসিহ সানি বর্ণনা করেছেন, কিন্তু দেখেন একটি ছোট্ট শব্দ ফালাক, তার ভিতরে কত কিছু বলা আছে। ঠিক একইভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াতে অনেক গভীর বিষয় বর্ণনা করা হয়েছে, অনেক বেশি অর্থ এর মধ্যে সংকুচিত করে দেওয়া হয়েছে যেন যুগে যুগে তার উদ্ঘাটন ঘটে যুগের ইমামের মাধ্যমে। এই জন্য আমাদের সৌভাগ্য, আমরা কোরআনের অনুসারী, কোরআন পড়ি বা পড়া উচিত, প্রত্যেক দিন পড়া উচিত, কিন্তু একই সাথে কোরআনের অনুবাদ শেখা দরকার।
কোরআনের অর্থ শেখা দরকার, এরপরে তাৎপর্য কি, এর বিশ্লেষণ কি, ব্যাখ্যা কি, এটাও শেখা দরকার, অল্প অল্প করে, বেশি বেশি না। আমি এখন আমার ছোটবেলার কথা বলি। আমার মা খুব উচ্চাঙ্গের ইংরেজি বলতেন। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি ইংরেজি কোথায় শিখেছেন? মানে আমরা তালিমুল ইসলাম স্কুলে যখন পড়তাম কাদিয়ানে, তখন আমাদের টিচার যেটা পড়াতেন কোরআন শরীফের অনুবাদ, তার সাথে ইংরেজিও করে দিতেন এটার অনুবাদ, যে কারণে আমাদের জন্য ইংরেজি খুব সহজ হয়ে গেছে। বাংলাদেশে ইংরেজি পড়া খুব সমস্যা, তাই না? একটা সহজ সমাধান, যে অংশগুলো আপনাদেরকে মুখস্থ করতে দেওয়া হয়েছে সেগুলো বাংলা অনুবাদও করেন, তাফসীরে নোট করেন এবং সময় সুযোগ অনুযায়ী ইংরেজিতে পড়ে ফেলেন। কারণ আপনি বাংলা অনুবাদ জানেন, ইংরেজিটা আপনি সহজে বুঝতে পারবেন। আপনার অজান্তেই আপনার ইংরেজি অনেক উচ্চাঙ্গের হয়ে যাবে। আপনি জানতে পারবেন না যে এই কোরআন শরীফের যে ভাষা এবং বিষয়বস্তু, তার যে অনুবাদ, যে এটা পড়তে পারে, বুঝতে পারে, সে কত উচ্চাঙ্গের ভাষার অধিকারী। অতএব আমাদের একটা কাজ হচ্ছে কোরআন পড়ো, প্রত্যেক দিন পড়ো এবং প্রত্যেক দিন প্রভাতে পড়ো। বিশেষ করে কোরআন শরীফ সকালবেলা ফ্রেশ মাথা নিয়ে পড়তে হবে। আর পড়ার সাথে সাথে একটু অনুবাদ, একটু নোটস যদি সম্ভব হয়। ছোট বাচ্চাদের জন্য এটা প্রযোজ্য না, ছোট বাচ্চারা শুধুমাত্র তেলাওয়াত যদি শিখে যায় গড়গড়িয়ে তাহলেই যথেষ্ট। কিন্তু যেই আমরা কাদের হয়ে যাব, একটু ক্লাস 8, 9 এর দিকে আমরা পড়া শিখে যাব, তখন যদি আমরা কোরআন শরীফের অনুবাদের পাশাপাশি ইংরেজি অনুবাদটা শিখে নিই, তাহলে আমাদের পোয়া। আপনি ক্লাসের ভিতরে টপ করতে পারেন, কেননা আপনার ইংরেজি অন্যদের তুলনায় অনেক উন্নত। আপনি বাংলায় টপ করতে পারেন, কেননা আপনার ভাষা অন্যদের থেকে অনেক উন্নত হবে। তাহলে কোরআন শরীফের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, ধর্ম বিষয়ে যা আমাদের প্রয়োজন, আর সেটার পাশাপাশি জাগতিক অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। এখন কোরআন শরীফ পড়লে কি লাভ হয়? এক নম্বর লাভ, আল্লাহর পরিচয় লাভ করা যায়। আল্লাহ তোকে আমরা দেখি নাই, আল্লাহকে তো জন্মযুক্তিতে দেখা যায় না, এই জন্য কোরআন পড়তে হয়। কোরআন পড়লে আল্লাহ নিজে কি তাতে নিজে বর্ণনা করেছেন। আল্লাহ কেমন, আল্লাহ কত বড়, আল্লাহর গুণ কত বড়, আল্লাহর আচরণ কত উচ্চাঙ্গের, সব কথা কোরআনে লেখা আছে। পড়ে দেখেন, ভালো লাগে। আমরা অনেক গন্ডগোল করি না, অনেক দুষ্টুমি করি না আমরা ছোটবেলায়? আপনারাও তো করেন, তাই না? আমরা করেছি ছোটবেলায়। কিন্তু বাড়িতে ঢুকে মায়ের পেট থেকে বাঁচার জন্য আমরা কি করেছি? মায়ের পেট যেন খেতে না হয়, কি করেছি আমরা? মায়ের আঁচল ধরে ঝুলে পড়েছি, আম্মা আম্মা আমাদেরকে মাফ করে দাও, আম্মা এবারকার মতো মাফ করে দাও, আর করবো না, আর হবে না, আর হবে না। করেন না এটা? এই কথা কোরআন শরীফে লেখা আছে। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ সব ক্ষমা করতে পারে, লেখা আছে কোরআন শরীফে। সূরা জুমারে পড়ে দেখেন, লেখা আছে। যখন আপনারা কোরআন শরীফ পড়বেন অর্থ সহ, তাহলে আমাদের আল্লাহ সব ক্ষমা করতে পারেন, তাহলে তো আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এই আল্লাহর পরিচয় যখন আমরা পাবো, তখন আমাদের সাহস বেড়ে যাবে, আমাদের উদ্দীপনা বেড়ে যাবে, আমাদের উৎসাহ বেড়ে যাবে, তখন আমরা অগ্রসর হবো তাকে পাওয়ার। একটা পরিচয় না, ওনার সমস্ত গুণবাচক নামে যেটা মানুষের জন্য প্রযোজ্য এবং প্রয়োজন সব বর্ণনা করা হয়েছে। এবং আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নিজের পরিচয় দান করে আমাদেরকে ধন্য করেছেন, যেটা অন্যান্য ধর্মের অনুসারীরা এই আকারে কখনো পায় না। অদ্ভুত একটা সুন্দর জিনিস। আর কি পাবেন? মানব সেবা শিক্ষা পাবেন। এক নম্বরে বলেছে আল্লাহ পরিচয় পাওয়া যায় কোরআন শরীফে। আরেকটা কি পাবেন? মানুষের সেবা করো, এই শিক্ষায় ভরা করা যায়। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, আত্মীয় প্রতিবেশীর সাথে করো, অনাত্মীয় প্রতিবেশীর সাথে করো, তোমার সফর সঙ্গী যারা আছে তাদের সাথে করো, তোমার সহপাঠীদের সাথে করো, মানব সমাজের মধ্যে যারা নির্যাতিত তাদেরকে সাহায্য করো, দাসত্বের শেকল থেকে মানুষকে উদ্ধার করো। সব ধরনের নেকির কথা, মানব সেবার কথা কোরআনে বলা আছে। যদি কেউ কোরআন শরীফ দিয়ে পড়ে, তাহলে সে মানুষকে সেবা করা শিখবে। তাহলে কোরআন শরীফের একটা দিক হচ্ছে আল্লাহকে চেনা,
আর অপরটি হচ্ছে মানব সেবার শিক্ষা লাভ। আর এই দুইটা জিনিসের মধ্যেই আমাদের ধর্মকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলাকে চেনো এবং তার প্রাপ্য অধিকার আদায় করো, বা হুকুকুল ইবাদ, মানুষকে চেনো এবং মানুষের অধিকার নিশ্চিত করো, তার প্রাপ্য অধিকার তাকে দাও। এই যে দুইটা জিনিস ভারসাম্যপূর্ণ, এটা কোরআন শরীফের বৈশিষ্ট্য। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন এই দুইটাকে রক্ষা করি। আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব সেটাকে চিনি, আর এর পাশাপাশি মানুষকে ভালোবাসা শিখি, মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করা শিখি, এবং তার প্রতি আমাদের যে দায়িত্ব সেটা যেন আমরা পালন করি। এখন কোরআন শরীফের মধ্যে আরেকটা মজার বিষয় আছে। আমি প্রথমে বললাম আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ যতগুলো নাম মানুষের জন্য প্রযোজ্য এবং আমাদের জন্য প্রয়োজনীয় সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কোরআনে। এবং তার মধ্যে সবচেয়ে বেশি উৎসাহিত করে যে সমস্ত গুণ, সেইগুলোকে মন দিয়ে পড়েন এবং সেইগুলোর নামের দোহাই দিয়ে তার পরিচয় লাভ করে তার সাথে কথা বলেন। আল্লাহ ছোটদের কথা অনেক বেশি শুনেন। তুমি হে আল্লাহ, কোরআন শরীফে বলেছে তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তুমি সর্বশ্রোতা, তুমি দোয়া করলে দোয়াকারী ডাক শোনো। আমি তোমার এই দাবি আমার জীবনে পূর্ণ হতে দেখতে চাই, আমার দোয়া শুনে রাখো। দোয়া করেন, ছোটবেলা থেকে দোয়া করেন। ছোট মানুষদের দোয়া অনেক বেশি শুনেন। ছোট বয়সের বাচ্চাদের, শিশুদের, বালকদের দোয়া আল্লাহ বেশি শুনেন। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন পড়া এবং যা আমরা শিখি সেই অনুযায়ী আল্লাহকে ডাকা এবং মানব সেবা করা। আল্লাহর সাথে পরিচয়, আল্লাহর সাথে সান্নিধ্য, আর একই সাথে মানুষের সাথে প্রেম, মানুষের প্রাপ্য অধিকার তাকে আদায় করা। কোরআন শরীফে অন্যান্য ধর্মমতের সাথে, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে কিভাবে আচরণ করতে হয় সে কথা শেখানো আছে। তাদের সম্মান কিভাবে করতে হয় সে কথা শেখানো আছে। তাদের যুক্তি কিভাবে খণ্ডন করতে হয় সে কথা শেখানো আছে। কিন্তু স্বাধীনতার মধ্যে অকাট্য যুক্তি উপস্থাপনের মাধ্যমে যে কোরআন পড়ে সে আন্তর্জাতিক নাগরিক হয়ে যাবে, বিশ্ব নাগরিক হয়ে যাবে। এটা কি কথা? আমরা যদি বিশ্ব নাগরিক হতে চাই কোরআন পড়তে হবে। কোরআন শরীফের মাধ্যমে মানুষ আন্তর্জাতিক হয়ে যাবে এবং বিশ্ব নাগরিক পরিণত হবে। এটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কোরআন ছাড়া আর কোথাও নাই। বিশ্ব নাগরিক হতে চান, সারা পৃথিবী নিয়ে চিন্তা করতে চান, বিশ্বের সামগ্রিক চিত্র আপনার মাথায় রাখতে চান, কোরআন শরীফ বিশ্ব নাগরিক পরিণত হবে। এই জিনিসটা কোরআন সৃষ্টি করে, আর কোন বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে সৃষ্টি করতে পারে। কোরআন শরীফে লেখা আছে ইয়া আইয়ুহান কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ দিচ্ছেন কোরআন শরীফের আয়াতে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ঘোষণা দিয়ে বলো নিশ্চয়ই আমি হে মানব জাতি তোমাদের সকলের প্রতি প্রেরিত। তাহলে কোরআনের বাণী কাদের জন্য? শুধু আরবদের জন্য? শুধু ভারতবর্ষের জন্য? শুধু চীনের জন্য? না। কাদের জন্য? কুল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুমি বলো হে মানব জাতি নিশ্চয়ই আমি তোমাদের সবার জন্য প্রেরিত। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কোরআন বহন করে এনেছেন, তার দাবি হচ্ছে এই কোরআন এবং এই কোরআনের শিক্ষা সমস্ত পৃথিবীর জন্য। এই জন্য যখন আমরা এটা শিখবো আমরা আন্তর্জাতিক নাগরিক কিংবা বিশ্ব নাগরিকে পরিণত হব। সার্বজনীন শিক্ষা বিদ্যমানের আছে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা বড় হচ্ছেন, যারা বোঝার বয়সে এসে গেছেন, তাদের জন্য বলছি কোরআন শরীফ মনোযোগ দিয়ে পড়েন, ইন্টারেস্ট নিয়ে পড়েন। যারা এবছর ম্যাট্রিক দিয়েছেন, এসএসসি দিয়েছেন, সাহিত্য চর্চা করেন, ভাষা শিখেন, অন্যান্য বইও পড়েন, কিন্তু কোরআন শরীফ সবচেয়ে বেশি পড়েন। কোরআন শরীফ যদি মনোযোগ দিয়ে পড়েন এবং অনুবাদ সহকারে পড়েন, আপনাদের মতো বয়সে এটা কখনোই 1.5 মাসের বেশি লাগার কথা অনুবাদ সহ। কিন্তু টাইম দিতে হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা সারাদিন। সকালবেলা আপনি আধা ঘন্টা দেন, দুপুরবেলা 2 ঘন্টা দেন, রাতে 3 ঘন্টা দেন, কিন্তু পড়েন রেগুলার। আর পরে এটা শেষ করে তারপরে রিপোর্ট দেন যে আমি কোরআন শরীফ পড়েছি এবং এনজয় করেছি। এটা ছিল আপনাদের কাছে বিশেষ করে কোরআনের বিষয়ে আমার বিশেষ বিনীত অনুরোধ।
কোরআন শরীফের একটা দাবি হচ্ছে তিবিয়ানাত লিকুল্লি শাইইন। এই কোরআন শরীফ ধর্ম বিষয়ে যা যা প্রয়োজন সেগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করে। তিবিয়ানাত লিকুল্লি শাইইন, ধর্ম বিষয়ে যা যা প্রয়োজন প্রত্যেকটি বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে। ধর্ম জগতের বিষয়াদি এবং দর্শন যদি বুঝতে চান তাহলে কোরআন শরীফ পড়ুন। যে কোরআন শরীফ পড়ে ফেলেছে, যে কোরআন শরীফের অর্থ জানে, যে কোরআন শরীফের সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখে, তার জন্য ধর্ম জগৎ সহজ করে দেওয়া। মনে থাকবে? কোরআন শরীফে নবী রাসূলদের অনেক গল্প আছে, ঘটনা আছে, কিন্তু এটা কেবল নিছক কাহিনী শুধু নয়। কি কি বললাম কথাটা? নবী রাসূলদের অনেক বিবরণ আছে, বৃত্তান্ত আছে, ঘটনাবলী আছে, যা বিশদভাবে আলোচিত হয়েছে কোরআন শরীফে বিভিন্ন আঙ্গিকে। কিন্তু তা নিছক কাহিনী শুধু নয়, যেরকম আমরা গল্প করি এটা ওই জিনিস নয়। সূরা ইউসুফ একেবারে শেষের আয়াত, সেখানে গিয়ে নবী রাসূলদের উল্লেখ করার পর আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম লাইবরাতুন লিউলিল আলবাব। সূরা ইউসুফের শেষ আয়াত। এই যে নবী রাসূলদের ঘটনাগুলি আমরা বর্ণনা করছি কোরআন শরীফে বিশদ আকারে, এটা কেবল গল্প শোনানোর জন্য না, নিশ্চয়ই এতে বুদ্ধিমান বিবেক সম্পন্ন ব্যক্তিদের জন্য মহা শিক্ষণীয় বিষয় বিদ্যমান। নবী রাসূলদের ঘটনা যেটা বর্ণিত হয়েছে, এটার মধ্যে শিক্ষণীয় বিষয় বর্ণিত হয়েছে। দুটো অর্থ, সেখান থেকে আদর্শ এবং শিক্ষা গ্রহণ করো। আরেকটা অর্থ হলো এই যে ঘটনাগুলো বৃত্তান্ত বর্ণনা করা হচ্ছে, এটা ভবিষ্যতে তোমরা করতে দেখবে, এই জন্যই বলা হলো। সূরা ইউসুফ পড়ে দেখেন, তিনি তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা জীবনে তোমাকে আমি সূরা ইউসুফ দান করেছি। ভবিষ্যৎবাণী করছি যে তোমার ভাগ্যেও এমন একটি মুহূর্ত এবং দিন আসবে যখন তোমাকে তোমার আপন শত্রু ভাইদেরকে ক্ষমা করতে হবে, বরং ইউসুফের চেয়ে বেশি ক্ষমা করতে হবে, এবং তিনি করেছেন। ভবিষ্যৎবাণী। শুধু তাই নয়, নিগৃহীত হওয়া, হিজরত করা, সবকিছুর ঘটনা সূরা ইউসুফের মধ্যে বর্ণিত হয়েছে। যেভাবে হযরত ইউসুফকে দেশ ছাড়তে হয়েছিল, দেশান্তরিত হয়েছিল, সবই আছে। কিন্তু কেবল হযরত ইউসুফের ঘটনা নয়, অন্যান্য নবী রাসূলদের যে সমস্ত ঘটনা বিবৃত হয়েছে সেইগুলোর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে, আদর্শ আছে, এবং একই সাথে ভবিষ্যৎবাণী নিহিত হয়েছে। এই যে কোরআন এক মহাসম্ভার, এক মহাসাগর, এবং এটা অনেক গভীর। এটা গভীরতা মানুষ চিন্তা করতে পারে। হ্যাঁ, যাদেরকে আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টি দেন তারা অবশ্যই এটা আবিষ্কার করার চেষ্টা করে, এবং যুগে যুগে এখান থেকে মণিমুক্তা এবং রত্ন, বিভিন্ন রকমের মূল্যবান সম্পদ উদ্ঘাটন করে জগতের সামনে উপস্থাপন করে। আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা যেহেতু ঐশী খেলাফতের অধীনে চলি, ঐশী খেলাফতের অধীনে যুবক ইমাম হযরত মুসলিম মাউদ ইসলাম এবং তার খেলাফতের যে পক্ষ থেকে যে ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করা হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যার আলোকে, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের ব্যাখ্যার আলোকে, মুজাদ্দিদিন এবং ওয়ালি আউলিয়া ওয়াস কুতুব মুফাসসিরিন কুতুবদের আলোকে এবং তাদের লেখার আলোকে, এবং তাদেরকে অর্থাৎ এই খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের খেলাফতের মাধ্যমে আল্লাহ তাআলা যে নিজের জ্ঞান বিকাশ ঘটাচ্ছেন, তাদের সরাসরি জ্ঞান দান করার মাধ্যমে সেই জ্ঞানের আলোকে প্রাপ্ত কোরআন শরীফের মর্ম এবং ব্যাখ্যা যেন আমরা রপ্ত করার চেষ্টা করি। মনে রাখবেন, তার আজকের আলোচনা এতটুকু ছিল যে কোরআন শরীফ এক মহাসমুদ্র, এক মহাভান্ডার। যুগে যুগে এই ভান্ডার উন্মোচিত হতে থাকবে এবং যুগে যুগে যুগের চাহিদা অনুযায়ী সেটার উন্মেষ করতে থাকবে। একটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, কিন্তু এটা বিভিন্ন যুগে বিভিন্ন তাৎপর্য প্রকাশিত হবে। এটা বললাম, আর বললাম আল্লাহর পরিচয় যদি আপনারা লাভ করতে চান তাহলে কোরআন শরীফ পড়ুন, আর সেই পরিচয়ের আলোকে, সেই পরিচয়ের সূত্র ধরে আল্লাহকে ডাকেন। আল্লাহ আপনাদেরকে ধরা দিবেন, আপনাদের কাছে বিকশিত হবেন, প্রকাশিত হবে।
আর এটা কি বললাম, মানব জাতির প্রতি আমাদের দায় দায়িত্ব, আত্মীয়দের প্রতি দায় দায়িত্ব, পিতা মাতার প্রতি দায় দায়িত্ব, সন্তানদের প্রতি দায় দায়িত্ব, সন্তানদের দায়িত্ব মাতা পিতার প্রতি, এবং সমাজের প্রতি, প্রতিবেশীদের প্রতি, নাগরিকদের প্রতি, সবকিছু বর্ণিত হয়েছে কোরআনে। পড়ে দেখেন। আর বাই প্রোডাক্ট হিসেবে বললাম, ভাষা শিখতে হলে অনুবাদ করেন, আরবি তেলাওয়াত ভালো করে রপ্ত করেন, প্রত্যেক দিন পড়েন। ছোট বাচ্চারা তেলাওয়াতের মধ্যে নিজেদেরকে রপ্ত ভালো করে পারদর্শী করেন। আর বড়রা তেলাওয়াতও ভালো করে করেন, শুদ্ধভাবে করেন, গড়গড়িয়ে করেন, এবং পাশাপাশি অনুবাদ এবং নোটস করেন। তাহলে শোনায় সোহাগা হয়ে যাবে। আর বাংলাদেশের ছাত্রদেরকে বিশেষভাবে বলছি, যদি ইংরেজির দুর্বলতা কাটাতে চান, ইংরেজি অনুবাদ করে নেন। পুরোটা পড়া দরকার নেই, যেটুকু অংশ মুখস্থ করতে দেওয়া হয়েছে সেটুকু ভালো করে অনুবাদ করে। এত সহজ হয়ে যাবে আপনাদের জন্য ইংরেজি বলার মতো। পুরনো মানুষরা যখন আমরা তাদের সাথে দেখা করতাম এবং তাদের সান্নিধ্য লাভ করতাম, বুজুর্গদের কথা বলছি, তাদেরকে আমরা দেখেছি কথায় কথায় কোরআন শরীফের উদ্ধৃতি দিতে পারতেন। শীতানের ভিতরে বিছানার পাশে কোরআন শরীফ রাখা থাকতো, ঘুমানোর আগেও কোরআন শরীফ পড়তেন, ঘুম থেকে উঠেও কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ নিয়ে গবেষণা করতেন, যেটা বুঝতেন না দাগিয়ে রাখতেন, বুঝলে আবার দাগিয়ে রাখতেন, যে নতুন কথা বুঝেছি। আপনারা যখন কোরআন শরীফ পড়া আরম্ভ করবেন তখন আপনারাও এই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষ করছি হযরত খলিফাতুল মসিহ আল-খামিস রাহিমাহুল্লাহ তাআলা বিনাসির আজিজের একটা বিশেষ উক্তি, যেটা আমি বারবার উচ্চারণ করেছি, আজকেও করতে চাচ্ছি। খলিফাতুল মসিহ আল-খামিস তার খেলাফতের একেবারে প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে বলেছেন, এটা তার জুমার খুতবা 24 সেপ্টেম্বর 2004 সালে 24 सेप्टेम्बर हजरत खलीफतुल मसीह अल-खामिस बोलছেন, हर अहमदी को इस बात की फिक्र करनी चाहिए कि वो खुद भी और उसके बीवी बच्चे भी कुरान करीम पढ़ने और उसकी तिलावत करने की तरफ तवज्जो दें। बस बच्चों को भी कुरान करीम पढ़ने की आदत डालें और खुद भी पढ़ें। हर घर से तिलावत की आवाज़ आनी चाहिए। हजरत खलीफतुल मसीह अल-खामिस अय्यदहुल्लाह ताआला बिनसरिल अजीज বলেন, প্রত্যেক আহমদীর একান্ত দায়িত্ব সে যেন নিজের এবং নিজ স্ত্রী পরিজনের কোরআন পাঠ ও তেলাওয়াত করার দিকে বিশেষ মনোযোগ দেয়। অতএব নিজেদের সন্তানদেরও কোরআন কারীম তেলাওয়াত করার অভ্যাস করান এবং নিজেরাও পড়ুন। প্রত্যেকটি বাড়ি থেকে যেন কোরআন তেলাওয়াতের ধ্বনি প্রতিধ্বনিত হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন শরীফ পড়া, বুঝার এবং এর তাৎপর্য উপলব্ধি করার সক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।